Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. ক্রিপ্টো ইউজারদের জন্য দারুণ একটা অফার রয়েছে। সবার আগে আমি আপনাদের এই ভিডিওতে সেই অফারটা একটু শেয়ার করি। দেখুন, যে সমস্ত ট্রেডার রয়েছে কম বেশি বিভিন্ন এক্সচেঞ্জ কিন্তু ব্যবহার করে, আর যখনই সেই এক্সচেঞ্জে কোনো পজিশন ওপেন করে এক্সচেঞ্জগুলো নর্মালি কিন্তু একটা ট্রেডিং ফি রাখে। কয়েন সুইচ বর্তমান সময়ে জিরো ট্রেডিং ফি করে দিয়েছে তাদের ইউজারদের জন্য, যদি আপনি ডেসক্রিপশনে দেওয়া কয়েন সুইচের রেফারেল লিঙ্ক থেকে সাইন আপ করেন। আজকের ভিডিওতে কয়েন সুইচকে নিয়ে এ টু জেড একটা টিউটোরিয়াল আপনাদেরকে শেয়ার করব, যেখানে একেবারে সাইন আপ থেকে শুরু করে ফিউচার ট্রেডিং পর্যন্ত এই কয়েন সুইচে 100 রুপিস থেকে ট্রেডিং জার্নি শুরু করা যেতে পারে। অনেকে সাধারণত সিকিউরিটির কথা জিজ্ঞাসা করে। এই কয়েন সুইচ এক্সচেঞ্জ এফআইইউ রেজিস্টার্ড, মানে যদি বলা যায় ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট নিবন্ধিত। দ্বিতীয়ত আইএসও সার্টিফাইড একটা এক্সচেঞ্জ। আমার মনে আছে 2021 সালে এই কয়েন সুইচের ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিল রণবীর সিং। সেই সময় টিভিতে অ্যাড আসতো, আর সেই সময় ওই টিভিতে অ্যাড দেখে আমি কয়েন সুইচ ইনস্টল করে আজও পর্যন্ত ব্যবহার করছি। বাট এটুকু বলতে পারি ইউজার ফ্রেন্ডলি, ওকে, মানে আইএনআরএ ডিপোজিট এবং আইএনআরএ উইথড্রল। বর্তমান সময়ে একটা ইভেন্ট চলছে, ট্রেডিং ইভেন্ট, মানে এটা 23শে আগস্ট পর্যন্ত রয়েছে। আমি আপনাদের একটুখানি জানিয়ে দিই। ট্রেডিং কম্পিটিশন মানে যেখানে যে সমস্ত ইউজার ভালো ভলিউম জেনারেট করবে তাদেরকে একটা পুরস্কার কিন্তু এই কয়েন সুইচ করবে। তো কয়েন সুইচের রেপুটেশন নিয়ে তেমন কিছু বলার নেই। যদি বলা যায় 2.5 করোড় ইউজার বর্তমান সময়ে কয়েন সুইচ কিন্তু ব্যবহার করছে। আজকের ভিডিওতে কয়েন সুইচকে নিয়ে আমি আপনাদের যে তথ্যগুলো দেবো, আশা করছি টোটাল ভিডিওটা দেখলে যারা সাধারণত ট্রেডিংয়ের জন্য মনে করছেন কয়েন সুইচ ব্যবহার করবেন, তো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ইউজার ফ্রেন্ডলি। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। আমি রয়েছি কয়েন সুইচ ক্রিপ্টো এক্সচেঞ্জের একেবারে অফিসিয়াল হোম পেজে। উপরে ডান দিকে দেখুন দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে লগ ইন এবং সাইন আপ বলে। যদি আপনারা সাইন আপ করতে চান, আমি ডেসক্রিপশানে কয়েন সুইচের অ্যাফিলিয়েটেড রেফারেল লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে জিরো ট্রেডিং ফির অফার কিন্তু নিতে পারেন। তো যদি আমি একটু স্ক্রল ডাউন করি, এখানে দেখুন বাঁ দিকে লেখা রয়েছে এফআইইউ রেজিস্টার্ড এবং আইএসও সার্টিফাইড একটা এক্সচেঞ্জ। ওকে, তো আমি একটু স্ক্রল ডাউন করে আরও কিছু দেখানোর চেষ্টা করবো। দেখুন এখানে স্পট ট্রেডিং পেয়ার রয়েছে, ফিউচার ট্রেডিং পেয়ার রয়েছে, অপশান ট্রেডিং অ্যান্ড ওয়েব3 কয়েনের মতো অপরচুনিটি রয়েছে। যদি আরও স্ক্রল ডাউন করে আপনাদেরকে কিছু জিনিস আমি দেখাবো। জাস্ট দেখুন স্পটের ক্ষেত্রে বিশেষ করে প্রচুর কয়েন রয়েছে, ফিউচার, অপশান এবং ওয়েব3। আরও বলতে পারি যে ইউএস স্টকের কিছু শেয়ার কিন্তু এই কয়েন সুইচ ক্রিপ্টো এক্সচেঞ্জে লিস্টেড রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো একেবারে ডাইরেক্ট লগ ইন করে। ওকে, তো যদি আমি এখানে লগ ইন করি, দেখুন এখানে অলরেডি একটা চার্ট ওপেন হয়েছে, তার সাথে এখানে রয়েছে বাই এবং সেলিং ডান দিকে। ভালো করে দেখুন, যারা ফিউচার ট্রেডিং করেন বিশেষ করে কয়েন সুইচে এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নিতে পারেন। ওকে, আশা করছি আপনাদের কাছে খুব সহজ মনে হবে। বিশেষ করে আমার কাছে তো খুব ইজি মনে হয় কয়েন সুইচ ইউজ করা। ওকে, দেখুন এখানে বাই এবং সেল বলে দুটো অপশান রয়েছে। যদি আমি বাই এখানে লং করি, এখানে কত লেভারেজ রয়েছে বিশেষ করে বিটিসির ক্ষেত্রে আমি একটুখানি দেখাবো। এটা বিটিসি ইউএসডিটি, আর এখানে রয়েছে লেভারেজ। এখানে দেখুন আমি যদি লেভারেজ বাড়ানো কমানো এই ধরনের সাধারণত অপশান রয়েছে। ওকে, তো আমি ধরো রাখুন 6x। তো এখানে বিটিসির মার্কেট প্রাইস আর লিমিট বলে অপশান রয়েছে। লিমিট মানে সাধারণত কি, আশা করছি যারা ট্রেডিং করেন তারা জানেন, কোনো নির্দিষ্ট প্রাইস সেট করে রাখা, যদি ওই প্রাইসে আসে অটোমেটিক এন্ট্রি হয়ে যাবে, সেটা লং হোক বা শর্ট হোক। তাহলে যদি আমি মার্কেট প্রাইসে দেখি, দেখা যাচ্ছে আমি বিটিসিতে একটা লং পজিশন ওপেন করব। এখানে ম্যানুয়ালি কিন্তু ঠিক করা যায় যে অ্যাকচুয়ালি কত পার্সেন্টেজ আপনি নিতে চাইছেন পোর্টফোলিওর। তো আমি এখানে দেখা যাচ্ছে 25% অলরেডি এখানে মার্কিং করা রয়েছে, আমি এটা দিয়ে বাই লং ওপেন করলাম। তো আমি যদি একটু স্ক্রল ডাউন করি, তাহলে এখানে দেখবেন আমার অলরেডি পজিশন ওপেন হয়ে গেছে, রাইট? তাহলে যেহেতু পজিশন ওপেন হয়েছে, এটাকে আমি আপনাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে ডাইরেক্ট চার্টে গিয়ে ট্রেড ক্লোজ এবং ট্রেড ওপেন করা যায়, এই অপরচুনিটি কিন্তু রয়েছে। অন্যান্য এক্সচেঞ্জে আমরা দেখেছি যে আমি যেভাবে পজিশন ওপেন করলাম এইভাবেই সাধারণত পজিশন ওপেন হয়। দেখুন এখানে আমার দেখা যাচ্ছে 2 টাকা মানে আইএনআর প্রফিট রয়েছে। তো আমি একেবারে সরাসরি চার্টে চলে যাব। যদি আপনার চার্টে দেখেন, এই দেখুন আমি জাস্ট একটা ডেমো বলতে জাস্ট একটা ট্রেড নিয়ে আমি আপনাদের সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি যে এখানে দেখুন টিপিএসএল দেওয়ার মতো একটা অপরচুনিটি রয়েছে, রাইট? আর এখানে যদি আমি ক্লোজ পজিশনে ক্লিক করি, তাহলে আমার পজিশনটা সাথে সাথে ক্লোজ হয়ে যাবে এবং আমি চাইলে এখানে ডাইরেক্ট পজিশন নিতেও পারি। কিন্তু বাট যদি এখানে আমি এই যে ট্রেড অন চার্ট, যদি আপনি এই অপশানটা বন্ধ করে রাখেন, তাহলে কিন্তু আপনি এখানে এই লাইভ মানে চার্টে গিয়ে পজিশন ওপেন করতে পারবে না। ধরুন আমরা কোনো এক্সচেঞ্জে ট্রেড ওপেন করছি, সেখানে লং শর্ট বলে ডাইরেক্ট অপশান থাকে, রাইট?
বাট কয়েন সুইচের ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ যে এখানে ট্রেড অন চার্ট, মানে আপনি ডাইরেক্ট চার্টে গিয়ে কোনো পজিশন ওপেন করতে পারছেন। মানে দেখা যাচ্ছে এখানে একটা পজিশন টিক করে রেখেছেন, যে মার্কেট প্রাইস দিয়ে রেখেছেন, সাথে সাথে ওখানে প্রাইস এসছে, এন্ট্রি নিয়ে নিয়েছে, আপনি টার্গেট প্রাইস দিয়ে রেখেছেন। তো এই অপরচুনিটি কিন্তু চার্টের ক্ষেত্রে রয়েছে, এই ফিচার্সগুলো আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো ধরুন এখন বর্তমান সময় 2 টাকা প্রফিট জাস্ট আইএনআরে দেখাচ্ছে। আর এখানে দেখুন একটা কথা আপনাদেরকে বলতে পারি, দেখুন প্রফিট কিসে দেখাচ্ছে, প্রফিট দেখাচ্ছে আপনাকে আইএনআরে 6 টাকা 30 পয়সা আপনার প্রফিট হয়েছে, মানে 6 রুপিস 30 পয়সা। তো এখানে যদি আমরা প্রাইসকে দেখি, ডান দিকে প্রাইসকে দেখুন, $64,971 বিটিসির প্রাইস রয়েছে। আপনি বিটিসির প্রাইসকে দেখতে পাচ্ছেন ডলারে, বাট প্রফিট কিন্তু আপনার আইএনআরে হচ্ছে, এবং আইএনআরে ডিপোজিট, আইএনআরে উইথড্রল, এই অপরচুনিটি কিন্তু কয়েন সুইচে রয়েছে। তো মোটামুটি আমি এই ট্রেডটাকে একটুখানি ক্লোজ করে দেবো। ওকে, আচ্ছা চলুন আমি ট্রেডটাকে এক্সিট করে দিলাম। তো লিমিটের ক্ষেত্রেও সেম। তো আমি একটু যদি এখানে মোটামুটি আমি আমার জায়গায় ফিরে আসি, তাহলে মোটামুটি আমার ট্রেড দেখুন ক্লোজ হয়ে গেছে। এইবার আমি আপনাদের একটুখানি অন্য জিনিস শেয়ার করব। আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে কয়েন সুইচে ইউএস স্টক কিন্তু লিস্টেড রয়েছে। দেখুন এখানে স্পেস এক্স, কিছুদিন আগে স্পেস এক্সের শেয়ার আপনারা জানেন যে মোটামুটি একটা ভালো লেভেলের রিটার্ন কিন্তু জেনারেট করেছে। তো কিছু ইউএস স্টকও কিন্তু এই কয়েন সুইচে কিন্তু লিস্টেড রয়েছে। যদি আমি আপনাদের একটুখানি মোটামুটি সার্চ করে দেখাই, তো ধরে রাখুন গুগল, দেখি গুগল পাওয়া যায় কিনা। আচ্ছা গুগল না, সরি, গোল্ড। আমি একটু গোল্ডকে দেখি, যেটাকে আমরা জানি এক্সে ইউটি ইউএসডিটি। দেখুন এখানে সাধারণত অপশান রয়েছে, রাইট? আমি এখানে ক্লিক করে নিয়েছি। তো আমি একেবারে সরাসরি চলে যাবো। এই দেখুন এক্সে ইউএসডিটির চার্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই দেখুন সরাসরি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। যে চার্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সে ইউটি ইউএসডিটি। মানে বর্তমান সময়ে যদি আমি দেখি এই গোল্ডের চার্ট $4,326 আশেপাশে চলছে। বাট যখন কোনো ইন্ডিয়ান ইউজার এটাকে ব্যবহার করছে, তার আইএনআরএ ডিপোজিট, আইএনআরএ উইথড্রল তো অপশান রয়েছে, বাট ট্রেড করছে কিন্তু সে টোটাল যে লেখাটা রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ডলারে প্রাইস শো করছে, আর আইএনআরএ প্রফিট, আইএনআরএ লস। তো এই ধরনের অপরচুনিটি কিন্তু রয়েছে চার্টে। তো আমি যাই হোক একেবারে সরাসরি আমার লাইভ জায়গাতেই ফিরে যাব। তাহলে ধরুন আমি একটা গোল্ডে কোনো একটা পজিশন ওপেন করতে চাই। তো এখানে আমি একেবারে জাস্ট আমার একটা অ্যামাউন্ট রয়েছে ছোটো। তো এই জায়গাটাতে ধরে রাখুন 25% দিয়ে আমি বাই লং করলাম। ওকে, দেখুন অলরেডি আমার গোল্ডের ক্ষেত্রে এখানে অলরেডি পজিশন ওপেন হয়ে গেছে। যারা আমরা গোল্ডে ট্রেড করতে পারি না, বাট এটা এক্সএইউটি, এক্সএইউটি একটা টোকেন কিন্তু, এই যে ক্রিপ্টো বিভিন্ন এক্সচেঞ্জগুলোতে যেগুলো রয়েছে, আপনারা গোল্ডের সাথে সামঞ্জস্য রেখেছে একটা টোকেন কিন্তু ক্রিয়েট করা হচ্ছে, যার নাম হচ্ছে এক্সএইউটি ইউএসডিটি। এছাড়া যেমন মানে সিলভারে রয়েছে, এরকম প্রচুর কিছু রয়েছে, রাইট? যেটা গোল্ডের ক্ষেত্রে ট্রেড করতে চান, তো কয়েন সুইচ কিন্তু এফআইও রেজিস্টার্ড। আমি এখনও বলবো আপনারা এই জিনিসগুলো দেখে নিতে পারেন। ওকে, তো যাই হোক আমার একটু লস রয়েছে, আমি এক্সিট করে গেলাম। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এটা ব্যবহার করলাম। ওকে, তো আমি একেবারে লাইভ ট্রেডে। তো বর্তমান সময় এটুকু বলা যেতে পারে কয়েন সুইচের ক্ষেত্রে কিন্তু 100 রুপিস থেকে মানে ট্রেডিং করার, মানে ট্রেডিং জার্নি শুরু করার অপরচুনিটি রয়েছে। ধরুন আমি আমার কাছে ক্যাপিটাল কম, জাস্ট আমি শুরু করতে চাইছি, তো এখানে 100 রুপিস থেকে ট্রেডিং করার এই অপরচুনিটি রয়েছে। তো যাই হোক মোটামুটি আশা করি কয়েন সুইচ সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো যদি মনে হয় যে আগামী দিনে কয়েন সুইচ কেমন হতে পারে, বা কয়েন সুইচ সম্পর্কে কোনো যদি নেগেটিভ পজিটিভ যাই আপনাদের কাছে তথ্য থাকুক না কেন, অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবেন। দ্বিতীয় কথা হচ্ছে কয়েন সুইচ যদি আপনি এখনও পর্যন্ত রেজিস্টার্ড না করে থাকেন, তো আমার ডেসক্রিপশানে মানে দেওয়া রয়েছে রেফারেল লিঙ্ক, সাইন আপ করতে পারেন। ট্রেডিং যদি করে থাকেন তো এটুকু বলতে পারি 0 ফিজ রয়েছে। তো যাই হোক আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, জাস্ট কিছু জিনিস দেখালাম যারা ট্রেডিং করেন তাদের জন্য কয়েন সুইচ বর্তমান সময় যেহেতু 0 ট্রেডিং ফি রয়েছে, ট্রেডিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। আর স্পটের জন্য দেখুন অনেকে অনেক এক্সচেঞ্জ ব্যবহার করে, কেউ ফরেন এক্সচেঞ্জ ব্যবহার করে, কেউ ন্যাশনাল এক্সচেঞ্জ ব্যবহার করে স্পটের জন্য, বাট এটুকু বলতে পারি ফিউচারের জন্য, শর্ট টাইমের জন্য ইটস ওকে। ওকে, তো যাই হোক আজকে আর তেমন কিছু বলবো না, জাস্ট কিছুদিন ধরে কয়েন সুইচ সম্পর্কে কিছু ভাই একটু কমেন্ট করছিল, জাস্ট আমি লাইভ ট্রেড করছিলাম। যে কটা লাইভ ট্রেডে করছিলাম আশা করি জানেন, স্ক্যাল্পিংয়ের জন্য ছোটো টাইম ফ্রেমে 5 মিনিট বা ধরে রাখুন 10 মিনিটের টাইম ফ্রেমে ব্যবহার করে স্ক্যাল্পিংয়ে অন্যান্য এক্সচেঞ্জে নর্মালি একটা ট্রেডের জন্য চার্জ কাটে, বাট কয়েন সুইচের ক্ষেত্রে দেখলাম যেহেতু 0 ট্রেডিং ফিজ রয়েছে তার জন্যই ব্যবহার করছিলাম। ওকে, তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানে শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।